হিজবুল্লাহর হামলায় অন্ধকারে হাইফা নগরী, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে হামলা, ফ্লাশ বোমা নিক্ষেপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে শনিবার ওই হামলা চালানো হয়। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলি শহর সিজারিয়ায় অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ ওই বাড়িতে ছিলেন না এবং কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। রবিবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে দেওয়া হয় পোস্টে তিনি দাবি করেন, ওই ঘটনার সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। তিনি নিরাপত্তা ও বিচার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এক্সে দেওয়া হয় পোস্টে এক ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন তদন্ত চলছে। অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির লিখেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সব সীমানা অতিক্রম করেছে। রাতে তার বাড়িতে ফ্লাশ বোমা নিক্ষেপ আরেকটি রেড লাইন অতিক্রম করেছে। এর আগে গত অক্টোবর মাসে উত্তর ইসরায়েলের সিজারিয়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে সে সময়ও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরানা জানিয়েছে, নেতানিয়াহুর বাড়িতে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বলেছে, পুলিশ তদন্ত শুরু করেছে। নেতানিয়াহু যে অঞ্চলে বাস করেন সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলিতে বেশ কয়েকবার লেবাননের হিজবুল্লাহ সহ অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানা। প্রসঙ্গত, এর আগে গত 19 অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছিল। সেই সময়ও নেতানিয়াহু বাড়িতে না থাকায় প্রাণে রক্ষা পান। ওই হামলার পিছনে জড়িত ছিল ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে। ইসরায়েলের হায়ুম পত্রিকায় প্রতিবেদন অনুসারে লেবানন থেকে হাইফা নগরীতে অন্তত 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে চ্যানেল 14 জানিয়েছে নগরী আল কারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া চ্যানেল 12ও বলেছে, আল কারমাল এলাকার একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত হেনেছে। হাইফা ছাড়াও আশরের শহর এবং তার আশেপাশের এলাকা হিজবুল্লাহর হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ইহুদিবাদী সংবাদ মাধ্যমে জানিয়েছে, ক্রাউত ও আক্রোশ শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে। ফলে এসব এলাকায় সাইরেনের আওয়াজ শুনতে পাওয়া যায়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হুড়াহুড়িতে অন্তত 5 জন আহত হয়েছেন। এর আগে হিজবুল্লাহর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যাতে তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের দফতরে তারা দুই দফা হামলা চালিয়েছে। এছাড়া আলমানিরা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনার সমাবেশ লক্ষ্য করে কয়েকটি রকেট হামলার কথাও জানিয়েছে।